আর.ডি. বর্মন সুরারোপিত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো দ্য গ্রেট মিউজিক ডাইরেক্টর আর.ডি. বর্মন মোট কটি বাংলা ছবিতে সঙ্গীত দিয়েছিলেন এবং সেই সব গান এবং ছবিগুলি কি কি ছিল। তার আগে বলে রাখি যে কপিরাইটের কারণে হয়তো কোনো গান ইউটিউব মিউটেট করে দিতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্যে। আর.ডি. বর্মনের প্রথম সুরারোপিত বাংলা মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রাজকুমারী। মহানায়ক উত্তম কুমার এবং তনুজা অভিনীত গানে ভরপুর এই ছবির প্রায় সবকটি গানই হিট করেছিল। এর পরের ছবি 11 বছরের ব্যবধানে আর.ডি. বর্মন আবার বাংলা ছবি করতে আসেন অনুসন্ধান। 1981 সালে অমিতাভ বচ্চন এবং রাখি অভিনীত এই ছবিটির সবকটি গান হিট করেছিল। এই বছরেই কলঙ্কিনী কঙ্কাবতী 1981 সালে। এই ছবিরও প্রায় সবকটি গান ভালো ছিল এবং তার মধ্যে একটি গান কিশোর কুমারের গাওয়া গানটি আজও জনপ্রিয়। এর পরের ছবি ত্রয়ী। 1982 সালের সুপার ডুপার হিট গানে ভরপুর, যা আজও সমান জনপ্রিয় হয়ে আছে। এর পরের ছবি অপরূপা। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জয় ব্যানার্জি এবং দেবশ্রী রায় নায়ক নায়িকা ছিলেন এবং এই ছবিরও সবকটি গান হিট ছিল। এর পরের ছবি তিন মূর্তি। 1984 সালের মুক্তিপ্রাপ্ত বম্বের প্রজেক্ট। এবং এই ছবিরও সবকটি গান হিট ছিল। এর পরের ছবি অন্যায় অবিচার। 1985 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। এবং এই ছবিরও সবকটি গান হিট ছিল। মিঠুন চক্রবর্তী বাংলাদেশের রোজিনা অভিনীত। এর পরের ছবি একান্ত আপন। 1987 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। ভিক্টর ব্যানার্জি, অপর্ণা সেন, শতাব্দী রায় অভিনীত এই ছবিরও সবকটি গান সুপার হিট করেছিল। এর পরের ছবি আগুন। 1988 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ভিক্টর ব্যানার্জি, বম্বের দিব্যা রানা অভিনীত এই ছবির একটি গান হিট করেছিল। এর পরের ছবি শতরূপা। 1989 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। রঞ্জিত মল্লিক, মৌসুমী চ্যাটার্জি নায়ক নায়িকা ছিলেন, তবে একটি দুটি গান ভালো ছিল। এর পরের ছবি আসে আক্রোশ। 1989 সাল, অর্থাৎ এই বছরেরই মুক্তিপ্রাপ্ত ছবি।
এই ছবির অন্তত দুটো গান ভালো ছিল। এর পরের ছবি ঝংকার, 1989 সালের এই বছরেরই ছবি। প্রসেনজিৎ, দেবশ্রীরা অভিনীত এই ছবির একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল। এর পরের রিলিজ এখানে আমার স্বর্গ, 1990 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। তাপস পাল, দীপিকা চিকলিয়া অভিনীত এই ছবি। এমন করে বুঝি প্রেমের জোয়ার হঠাৎ চলে আসে জীবনে। এর পরে রিলিজ আপন আমার আপন, আহারে কখন এসে 1990 সালের মুক্তিপ্রাপ্ত ছবি এবং এই ছবির সমস্ত গান হিট ছিল। এর পরের ছবি দেবতা, ভিক্টর ব্যানার্জি, দেবশ্রীর অভিনীত এই ছবির একটি গান ভালো ছিল। কি করে জানলে তুমি ভুলে যাব তোমার। এর পরে রিলিজ অন্ধ বিচার, 1990 সালের মুক্তিপ্রাপ্ত এই ছবি। যদি পাওয়া যায় সুইট 16 মিঠুন চক্রবর্তী, মন্দাকিনী অভিনীত এই ছবির কোনো গানই সেরকম জনপ্রিয় হতে পারেনি। এই ঝিলমিল ঝিলমিল রাতে, এই আলো আঁধারি রাতে। এর পরের ছবি লড়াই, 1990 সালের ছবি। প্রসেনজিৎ, ঋতু দাস অভিনীত এই ছবির গান সেরকম জনপ্রিয় হয়নি। এর পরের ছবি বৌরানী, ভাস্কর ব্যানার্জি, অনুশ্রী দাস অভিনীত এই ছবির গানগুলি মোটামুটি ছিল। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে। এর পরের ছবি অহংকার, 1991 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। মৌমাছি করে কেন গুনগুন। প্রসেনজিৎ, দেবশ্রীর অভিনীত এই ছবির 2-3টি গান ভালো ছিল। ভালোবাসা যদি অপরাধ হয় আমরা করেছি ভুল। এর পরের ছবি নবাব, 1991 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। এই ছবির গান সেরকম জনপ্রিয় হয়নি। এটা চলে অন্যায় অবিচার, দিতে তার জবাব। এর পরের ছবি আনন্দ নিকেতন, 1991 সালের ছবি। বম্বের সুপর্ণা, আনন্দ, সঞ্জয় মিত্র নতুন নায়ক নায়িকা ছিলেন। এই ছবিরও গান সেরম জনপ্রিয় হয়নি। চোখের জানালা যদি খোলা থাকে মন চুরি করে চোর পালিয়ে যাবে। এর পরের ছবি ক্রোধী, 1992 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিরও গানও সেরকম জনপ্রিয় নেই। শুধু ভালোবাসি। পরের ছবি অধিকার, 1992 সালের ছবি। প্রসেনজিৎ, শতাব্দী রায় অভিনীত এই ছবিরও গানও সেরকম হিট করেনি। চলতে চলতে জানি না এ কোথায় গেলাম এসে। এর পরের ছবি মা, 1992 সালের ছবি। প্রসেনজিৎ, ঋতু দাস, রাখি গুলজার অভিনীত এই ছবিরও কোনো গান সেরম হিট করেনি। এর পরের ছবি পুরুষোত্তম, 1992 সালের ছবি। প্রসেনজিৎ, দেবশ্রীর অভিনীত এই ছবির একটি গান ভালো ছিল। আজ অন্ধকার যতই হোক দূর হবে। এর পরের ছবি শ্বেত পাথরের থালা, 1992 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। ভাস্কর ব্যানার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর একটি গান বেশ ভালো ছিল। মন থেকে মনে কি করে যে যাব যা আমার চাইতা। পরের ছবি আসে আর.ডি. বর্মনের পুরস্কার, 1993 সালের ছবি। ভাস্কর ব্যানার্জি, অনুশ্রী দাস অভিনীত এই ছবির কোনো গানই জনপ্রিয় হয়নি। পরে রিলিজ শ্রদ্ধাঞ্জলি, 1993 সালের ছবি। প্রসেনজিৎ, দেবশ্রীরা, শতাব্দী রায় অভিনীত এই ছবিরও কোনো গান জনপ্রিয় নেই। এর পরের ছবি শেষ চিঠি, 1994 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুজা অভিনীত এই ছবিরও কোনো গান সেরম হিট করেনি। এর পরের ছবি অজানা পথ, এই বছরই মুক্তি পেয়েছিল। 1994 সালে। প্রসেনজিৎ, বম্বের নীতাপুরী, শতাব্দী রায় ছিলেন। এই ছবির 2টি গান ভালো ছিল। ঘরেতে আসে না সে তো মনে আসে যায়।
এবং শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আসল নকলের গান। শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ। এবং এটাই ছিল শেষ ছবি। এই গান অনেক আগেই রেকর্ড হয়েছিল, কারণ 1994 সালের 4 জানুয়ারি আর.ডি. বর্মন এই পৃথিবী ছেড়ে চলে যান। তো আর.ডি. বর্মন মোট 31টি বাংলা ছবিতে সুর দিয়েছিলেন এবং প্রথম দিকের প্রায় সবকটি ছবি ভালো গান, সুপারহিট গানে ভরপুর ছিল। তবে শেষের দিকে আর.ডি. বর্মনের সেই ম্যাজিক আর দেখা যায়নি। এই ছিল আর.ডি. বর্মনের বাংলা গানের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাগলে একটা লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে নমস্কার।